রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। তিনি সম্প্রতি বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে একটি সেমিনারে যোগ দিয়ে তিনি বক্তব্য রাখাকালে একটি অট্টহাসি দেয় এবং সেখানে দেখা যায় তিনি এনসিপিকে না পুরো জুলাই বিপ্লবটাকে একটা হাস্য রহস্য বলে উড়িয়ে দিয়েছেন। এবং এই সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন তিনি আরো বলছে কি, শেখ হাসিনাকে যদি তার সাক্ষাৎকারে নিতে গিয়ে যদি তার মামলাও খাটতে হয় বা তার জেলেও যেতে হয় তাহলে সে এই রিস্কটা নেবে। তিনি নিজেকে বড় সাংবাদিক রূপে প্রকাশ করতে চাইছে। এখন কথা আছে, এই খালেদ মহিউদ্দিন গত 17 বছর করেছিল, তিনি চাকরি করছে ডিডব্লিউতে, সেখানে টকশোর আয়োজন করছে। তবে ডিডব্লিউ নিয়ে আমরা খুবই পরিষ্কার আমাদের কাছে, কারণ বিবিসি যেরকম ভারতের হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য ইসলাম বিরোধীকেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, ডিডব্লিউ ঠিক সেমই কাজ করে থাকে বাংলাদেশ ইস্যু নিয়ে। যদি আপনি বিবিসি বা ডিডব্লিউ দুটারই নিউজ দেখেন তা দুটারই সেম দেখবেন। আর সেই ডিডব্লিউতে কাজ করে আসছে এই খালেদ মহিউদ্দিন বাংলাদেশ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে বা বাংলাদেশ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে। সুতরাং খালেদ মহিউদ্দিন যে কোন এজেন্ডার মাল সেটা আমাদের সবারই ধারণা আছে এবং তিনি দীর্ঘদিন যাবৎ ইন্ডিপেন্ডেন্ট টিভি বা সালমান এফ রহমানের কামলা খেটে গেছে এবং এখন তিনি জুলাই বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য এক অন্যতম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং যা তিনি ইতিমধ্যে প্রকাশ করা গেছে দেখছি এবং ইতিমধ্যে তিনি এ বিষয়ে অনেক কিছু পুরোপুরি ক্লিয়ার না করলেও তার হাবভাবে আমরা বুঝছি। কারণ তিনি ইতিমধ্যে সাদ্দামকে নিয়ে একটি টকশো করতে চাইছিল যেখানে জনগণের রোষানলে পড়ে সেটা তাকে ক্যান্সেল করতে হয় এবং দেখা গেছে নতুন বাংলাদেশ নিয়ে প্রফেসর ইউনূস এনসিপির নেতা সবার উপরে ক্ষিপ্ত এই সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। খালেদ মহিউদ্দিন যখন জার্মানিতে ডিডব্লিউতে চাকরিরত অবস্থায় ছিল ঠিক তখনই বাংলাদেশের জুলাই বিপ্লব অভ্যুত্থান ঘটে এবং সে সময় জার্মানিতে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি যেসব প্রবাসী স্টুডেন্ট তারা সেখানে লেখাপড়া করতো তারা সেখানে একটি আন্দোলন করে এবং সে সময় খালেদ মহিউদ্দিন তার অফিসে যাচ্ছিল ঠিক ওই রাস্তা দিয়ে। সবাই তাকে 5 মিনিট দাঁড়িয়ে যাওয়ার জন্য আবেদন করে, কিন্তু খালেদ মহিউদ্দিন তাদের কথায় কর্ণপাত না করে তিনি সোজা চলে যান তার অফিসে এবং এই আন্দোলনে তিনি যোগ দেন নাই। সুতরাং জুলাই বিপ্লব ধারণ করে না এই সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। তিনি আবারও প্রমাণ করছে যে তিনি একজন হাসিনার লেসপন্সার। সোকর বাংমুয়েলিট বা সোকর একজন স্বচ্ছ সাংবাদিক হিসেবে তিনি নিজেকে জাহির করতে চায় বা প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু বাস্তবে আসলে তা না, তিনি অন্য কেউ।